আলহামদুলিল্লাহ এই লিচুগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের লিচু আর কি। হ্যাঁ, সুরঙ্গ বানাইছে এদিক দিয়ে, সুরঙ্গ। ও মা গো, এখানে হয়তো একজন আল্লাহর বান্দা বা একজন আল্লাহর ওলি আসে নাই, অনেক আল্লাহর ওলি এবং আল্লাহর বান্দা আসছিল। আপনারা গত বছরও দেখছিলেন যে আমি একটা গাছের থেকে চিৎপটাং হয়ে পড়ছিলাম, তো সেই জমিতেই আমরা আজকে আসছি দেখার জন্যে। আসসালামু আলাইকুম। আমরা আসছিলাম হচ্ছে আমাদের এই ঘাসের জমিটা দেখার জন্যে। হ্যাঁ, গত কয়েকদিনের বৃষ্টিতে প্রত্যেক জমিরই ঘাসই প্রায় পড়ে গেছে আর কি। যেহেতু ঘাসগুলো বড়, এই ঘাসের জমিতে আলাদা একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এখানে বেশ কিছু লিচু গাছ আছে। আপনারা গত বছরও দেখছিলেন যে আমি একটা গাছের থেকে চিৎপটাং হয়ে পড়ছিলাম, তো সেই জমিতেই আমরা আজকে আসছি দেখার জন্যে। এই বছর লিচুর কী অবস্থা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আসেন, আমাদের ঘাসের কি অবস্থা আমি একটু দেখাই, ভিতরে আইন আপনাদেরকে। এখানে ঘাস এত বড় হয়েছে যেটার কোনো আগা মাথা নাই, এত বড়। হ্যাঁ, আর এর ভিতরে তো যাওয়াই যায় না, পড়ছে তো পড়ছেই। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন এই গাছের এই সাইডটা পুরোটা লিচু ভর্তি ছিল। হ্যাঁ, একটা লিচুও নাই, সব কোন আল্লাহর ওলি আল্লাহর বান্দা খাই ফেলছে। এখানে হয়তো একজন আল্লাহর বান্দা বা একজন আল্লাহর ওলি আসে নাই, অনেক আল্লাহর ওলি এবং আল্লাহর বান্দা আসছিল, যারা লিচুগুলো পেরে নিয়ে গেছে। আসেন ভিতরে যাই। সুরঙ্গ বানাইছে এদিক দিয়ে, সুরঙ্গ তো বানাইছে। আরে মাশাআল্লাহ, এখানে বল্লার চাক থাকলেই হয়েছে। এখন এই হচ্ছে সুরঙ্গের রাস্তা, এই আল্লাহর বান্দারা এই দিক দিয়ে আসছে। এই যে রাস্তা আছে দেখা যাইতেছে, এখান দিয়ে আইসে এরপর হচ্ছে এখান থেকে লিচু পাইরে তারপরে খাইছে। দেখেন এখানকার অবস্থা, ডাল ডোল ভাঙে। এইদিকে আসেন, এই দেখেন অবস্থা, একেবারে একটা লিচু ওই গাছে নাই। হ্যাঁ, এখানতে সব পারা হয়ে গেছে। গত বছর মনে আমি কোনটাতে পড়ছিলাম, এইটাতে, এই গাছেরতে পড়ছিলাম আমি, কিন্তু এই বছর আস্তে আস্তে সব শেষ। যাই হোক, যারা খাইছে আল্লাহ তাআলা তাদেরকে আরও খাওয়ার তৌফিক দান করুক। একটা গাছে মনে হয় কিছু আছে ওই পাশে, কিন্তু যাওয়াটা তো অনেক কষ্টকর একটা ব্যাপার, এই দিক দিয়ে যেতে হবে। ঘাসের অবস্থাটা আপনাদেরকে দেখাই। আমি লিচু খাইছে খাগিয়ে দেয়, সমস্যা নেই, কিন্তু ঘাসটা আমি আপনাদেরকে একটু দেখাই কী পরিমাণ লম্বা হয়েছে ঘাস। আমরা আপনাদেরকে কেন বলি ঘাস লাগানোর কথা, কেন বলি যে ঘাস লাগান বুনায়েন না, এটা একটু দেখেন। গত কয়েকদিনের ঝড় এবং বৃষ্টিতে দেখেন কি অবস্থা, একেবারে ঘাস পরে, আজকেও দুপুরে ঝড় হয়েছে, কি অবস্থা হয়ে গেছে। সব থেকে কষ্ট হয় কখন, যখন আমরা এই রকম পড়া ঘাসগুলোকে কাটতে আসি। স্বাভাবিকভাবে যখন ঘাস দাঁড়ানো থাকে ওই ঘাসগুলোকে কাটতে আমাদের তেমন একটা কষ্ট হয় না, কিন্তু ঘাস যদি পড়ে যায়, এই ঘাস কাটতে যে কী কষ্ট রে ভাই, এটা যারা কাটছেন তারা জানেন। আসেন ভিতরে যাই। অ্যামাজন জঙ্গল, ঘাসের হাইট দেখেন, হাইট দেখছেন, এক একটা ঘাস কত লম্বা হয়েছে। আমাদের প্রত্যেক জমির ঘাসে আমি আপনাদেরকে দেখাই, এগুলোর অবস্থা দেখেন কী পরিমাণ লম্বা হয়েছে। আর একটা বিষয় কি জানেন, ঘাস যদি লম্বা না হয়, আমি আপনাদের ওই পাশে দেখাই, ওই পাশের ঘাস আরও লম্বা বেশি। এই যে এই গাছে কিছু লিচু আছে, কিন্তু এই লিচুগুলো কাঁচা, এই কারণে হচ্ছে আল্লাহর ওলিরা পারে না এগুলোরে। হ্যাঁ, দেখেন এগুলা কাঁচা। এইখানে এর অবস্থাটা দেখেন, আলহামদুলিল্লাহ এই গাছে কিছু লিচু আছে, কিন্তু এগুলা কাঁচা, এই কারণে আল্লাহর বান্দারা এগুলারে খায় নাই। হ্যাঁ, তো এইগুলা টকের অবস্থা দেন, কি টক, ও হচ্ছে খায় নাচতেছে, এত টক। তারপরেও পোলাবান কেমনে খায় এগুলো, এত টক জিনিস আল্লাহ পাক ভালো জানে। এই ঘাস ইমিডিয়েটলি কাটতে হবে 2-4 দিনের মধ্যে। আমি এইটাই দেখার জন্য আসছিলাম, পরে মনে পড়লো এখানে তো কটা লিচু গাছও আছে, দেখি লিচু আছে কিনা। এই যে এই সাইড দেখেন, এই ভিতরে আমার মতো 2 জনের সমান উঁচু আর কি ঘাস, এত লম্বা হয়েছে। আর ঘাসগুলো হচ্ছে এই বৃষ্টির কারণে পড়ে যাবে জানি, কিন্তু আগাম এবার বৃষ্টি হচ্ছে আর কি, মানে এত তাড়াতাড়ি বৃষ্টি হয় না। পাটের সিজনে আমাদের 2-3 টিপ পানি আমাদের নিজেদের দিতে হয়, তারপরে বৃষ্টি শুরু হয়, কিন্তু এবার আগে থেকেই হয়েছে আর কি। এগুলো এত পরিমাণে টক, কে মুখে দিবে, মাশাআল্লাহ এত পরিমাণে টক। তারপরেও একটা গাছের লিচুও নাই, সব শেষ। এখানে এই যে এগুলারে রাইখে দিছে মনে হয় যে কাঁচা দেখে আর কি। হ্যাঁ, আল্লাহর বান্দা আল্লাহর ওলিরা সব নিয়ে গেছে। ও মা গো, আসলেই তেঁতুল হচ্ছে বেশি মিষ্টি, এত পরিমাণে টক, বাপরে বাপ, কে মুখে দিবে এগুলা। আলহামদুলিল্লাহ এই লিচুগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের লিচু আর কি। হ্যাঁ, তো এইগুলা তো আর মানুষ ছিঁড়ে খাইতে পারে না, কারণ এটা আমার নিজের এই পর্যন্ত উঠতে অনেক কষ্ট করতে হয়েছে। এই যে ছোটো ছাদের উপর উঠছি, এরপরে এখানে আসছি আর কি। আর এই গাছটা পরিপূর্ণ একবারে। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে যেহেতু আমাদের পার্শ্ববর্তী যে জায়গা ওনারাও লিচু চাষ করে, মানে ওনাদের গাছে হলে অনেক লিচু ধরে, তো এই কারণে হচ্ছে যে ওনারা আজকে পেরে ফেলছে গাছ থেকে সব। আর যেহেতু সব পেরে ফেলছে, এই সব মানে
বাদুর পাখি যা আছে আজকে রাত্রের থেকে সব এই গাছের উপরে বের করবে আর কি। তো আলহামদুলিল্লাহ এগুলো পাইকে গেছে, দেখেন এই যে একবারে, হ্যাঁ লিচু সব পাইকে গেছে আলহামদুলিল্লাহ। এই লিচু সবই প্রায় পাকা, হ্যাঁ এই যেগুলো সবই পাইকে গেছে। দেখি আজকালকের মধ্যে ইনশাল্লাহ পেরে ফেলবে এখান থেকে। এগুলো মিষ্টি অনেক বেশি। আর ওই যে আমাদের ক্ষেতের যেটা আর কি, ওটা তো মিষ্টি না, টক, এত টক এটা বলে বোঝানো যাবে না। আর এগুলো তো একবারে পুরো রসগোল্লার মতো। বিসমিল্লাহ। এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক লিচু বলতে পারেন, কারণ আমরা যেহেতু লিচুতে কোনো কীটনাশক ব্যবহার করি না, স্প্রে করি না, তারপর হচ্ছে যে পোকা দমন করা, বালাই দমন করা, কোনো কিছুই করা হয় না। এই যে দেখেন পাখি তো অলরেডি এসে খাওয়া শুরু করছে। এত সুন্দর পাখিতে এসে খাইলে এটা নিষেধ করা যায় বলেন? যদিও পাখির জন্য আমরা সব জায়গায় রাখি, সব জমিতেই কিছু কিছু করে রেখে দিয়ে আসি, এখানেও রাখবো। তবে যদি এখন না পারি, ওরা কী করে, পাখিতে তো সব খায় না। ধরেন একটা থলের থেকে এখানে পাকছে, এখান থেকে একটু খাইলো, এরপরে এটা পড়ে গেল আর কি, নিচে নষ্ট হয় আর কি বেশি। পুরা খাই ফেললে তো সমস্যা নেই, পুরা যদি খাইতো তাহলে তো ওদেরও ভালো হইতো, আমারও ভালো হইতো, বাট ওরা পুরা খাইতে পারে না আর কি। যাই হোক।